আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নটি দিব। বন্ধুরা, এর আগে তোমাদের আরও দুটি সেট প্রশ্ন দিয়েছি, এটি নিয়ে তৃতীয় নাম্বার সেট হলো। তো আশা করা যায় তোমাদেরকে আমি যেই তিনটি সেট টোটাল প্রশ্ন দিচ্ছি, এই তিনটি থেকেই যে কোনো একটি কমন পাওয়া পরীক্ষায়। তোমরা যারা এখন আমার আগে দুইটি ভিডিও দেখোনি তারা আমার চ্যানেল ঘুরে দেখে নিবা, তাহলে তোমাদের এই তিন সেট থেকে যে কোনো একটা কমন পড়তে পারে। বন্ধুরা, এই তিন সেট থেকে যদি প্রশ্ন না এসে নতুন কোনো প্রশ্ন তৈরি করা হয়, তাহলে সেই প্রশ্নটিও কিন্তু তোমাদেরকে আমি আজকের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সেই আসল প্রশ্নটি যদি তোমরা পেতে চাও, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। কোন প্রশ্নটি পরীক্ষায় আসবে তা আমরা আজকে রাতের মধ্যেই জানতে পারবো, আর জানার সাথে সাথেই সে বিষয়ে ভিডিও তৈরি করে তোমাদেরকে দিয়ে দিব। সেজন্য বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও, আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড দিব, সেই ভিডিওটি সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। তাহলে চলো বন্ধুরা, আমরা প্রশ্নটি এবং প্রশ্নের উত্তরগুলো এখনই দেখে নিই। বন্ধুরা, এখানে একক কাজ 1 বলা হয়েছে যে কোনো চারটি নিচের প্রশ্নের উত্তর দাও। ক নম্বরে বলা হয়েছে আমাদের জাতির পিতাকে, তাকে কেন আমাদের জাতির পিতা বলা হয়? চারটি বাক্য লেখো। খ নম্বরে বলা হয়েছে শ্রেণীকক্ষে কি কি নিয়ম মেনে চলতে হয় তা লেখো। গ নম্বরে বলা হয়েছে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে? এ নির্বাচনের কারণ ও ফলাফল বর্ণনা করো। তারপর গ নম্বর প্রশ্নে বলা হয়েছে ট্রাফিক আইন না মানলে কী হয়? সমাজের প্রত্যেক মানুষের জীবনে নিয়মের প্রয়োজন কেন? বর্ণনা করো। মুক্তিযুদ্ধের সময় এদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু মুক্তিযোদ্ধাদের সহায়ক হয়েছিল কেন? তা 5টি বাক্যে লেখো। বন্ধুরা, এরপর একক কাজ 2, সেখানে বলা হয়েছে নিচের যে কোনো দুটি বিষয়বস্তুর উপর সংক্ষেপে টিকা লেখো। ক নাম্বার আত্মপরিচয়, খ পরিকল্পনা এবং গ হচ্ছে বই পড়া ক্লাবের প্রয়োজনীয়তা। তারপর কাজ 3, একটি দলীয় কাজ, আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে। 5 জনের দলে কাজটি করা যাবে। শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনা ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে। দলের প্রত্যেক সদস্য যে কোনো 2টি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে। তারপর নির্দেশনায় বলা হয়েছে তোমার সহপাঠীদের সবাই কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। ব্যক্তিগত উপাদান ছাড়া আর কোনো উপাদানের মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করা যায়। উদাহরণসহ বিশ্লেষণ করো। তারপর বলা হয়েছে বিদ্যালয়ে অনুসরণীয় নিয়মের তালিকা তৈরি করে একটি পোস্টারে উপস্থাপন করো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের প্রশ্নপত্রটি। এখন আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিব।